আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বাজারে গেছিলাম, প্রসাদপুর বাজারে দরকার ছিল। তো আসার সময় সাজনা কিনে নিয়ে আসছি, নতুন তরকারি আজকে এই বছরের প্রথম। তো ভাবতেছি সাজনা আলু মাছ দেওয়া ঝোল রান্না করব। তো আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কীভাবে তরকারিটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো রান্না উঠে দিব, তরকারি কাটা বসা করি নাই, তরকারি কাটবো। আর এখন দেখুন আবদুল্লাহ খেলতেছে এখানে, আমি দাঁড়া দাঁড়া দেখতেছি। খেলা শেষ হলে আবদুল্লাহকে নিয়ে যা রান্না উঠিয়ে দিব। দেখুন আবদুল্লাহ কী খেলে। এই যে আবদুল্লাহ, তুমি কি করো বাবা? কি খেলো? হ্যাঁ, তুমি আজকে কোন কোন গাড়ি কিনছো দেখাও তো একটু। কোন গাড়িগুলো কিনছো ভালোভাবে দেখাও, ওইভাবে না, সুন্দর করে দেখাও, ওই পারে দেখাও। তোমার গাড়িগুলো কেমন? তোমার পছন্দ হয়েছে? সত্যি অনেক পছন্দ। এটা কি গাড়ি? হলুদ কি গাড়ি? মিসাইল। আর ওটা মিক্সার মেশিন। দুইটাই তোমার পছন্দ? তাই? এটার দাম কত টাকা বলো? কত কত? হ্যাঁ, তো তুমি খেলো, আমি রান্না করি। হ্যাঁ ঠিক আছে। তো এই যে বাজারে গেছিলাম, যে সাজনাগুলো দেখে কিনে নিয়ে আসলাম। ভাবলাম বছরের প্রথম আজকে একটু রান্না করি, কেমন লাগে খাইয়ে দেখবো। এখন সাজনা নতুন উঠছে, তো সাজনাগুলো কুটে নেবো। আর এই যে পটল আছে, কিন্তু পটল দিয়ে সাজনা দিয়ে রান্না করবো না, শুধু সাজনা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো সাজনাগুলো আমি কাটা নিই, তরকারি কাটা বাছা শেষ। সাজনাগুলো ছিলে কাটা নিছি এইভাবে। আর আলু একদম ছোট ছোট যে আলুগুলো, এই তো এই আলুগুলো কাটা নিছি এইভাবে। এইভাবে আলু খেতে বেশি ভালো লাগে। তো এখন তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে মাছ ভিজায় রাখছি, মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। এই যে, তো ধুয়ে নিয়ে আসে একসঙ্গে, তারপরে আবার রান্না উঠিয়ে দিব। তা আগে ধুয়ে নিয়ে আসি আমি। তো সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে নিছি একদম। তরকারিও ধুয়ে নিয়ে আসছি। আর এখানে মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নিছি, 4 পিস মাছ নিছি। তো এই যে মাছগুলো এখন ভাজা নেব। এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কড়াই বসায় দিছি, চুলাটা জ্বালায় নিয়ে তেল দিয়ে মাছগুলো আগে ভাজা নিব। তো এখানে আমি পেঁয়াজ আর গোটা জিরা দিয়ে দিছি, লাল লাল করে ভাজা নিছি। এখন আমি তরকারি দিয়ে দিব। তো এখন তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে তরকারিটা মিশিয়ে নেব। তো সব মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে তরকারিটা মিশিয়ে নিছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা সিদ্ধ করে নেব। তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার তরকারিটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর তরকারিটা পরে কষায় নেব আবার। সুন্দরভাবে এখন তরকারিটা আমি কষায় নেব। তরকারির পানি একদম শুকিয়ে গেছে, এখন ভালোভাবে কষায় নেব। এখন সুন্দর করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারিতে বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আবার ঢাকনা দিয়ে একটু ঢাকা রাখবো। তারপর আরেকবার বলক উঠে এনে ভালোভাবে ফুটে গেলে নামায় রেখে দেবো। এই তো তরকারি রান্নাটা হয়ে গেছে। এই যে এখন নামায় নেব, তরকারিটা ঢালা নেব। তরকারি রান্না তো শেষ, তরকারিটা ঢালে নিয়ে আসলাম। দেখেন কেমন হয়েছে। এই যে সাজনা আলু মাছ দিয়ে ঝোল রান্না করছি আজকে রাতের তরকারি। আর এখানে এই যে সিম আলু ভাজি,
আর এই পাশে কচুর পাতার ভর্তা। তো আজকের তরকারি আমাদের এইটাই। রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।